এশিয়া কাপের বিগ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের সবথেকে শক্তিশালী দল ভারত। এই ম্যাচ জিতলে ফাইনালে এক পা দিয়ে ফেলবে লিটন দাসের দল। টাইগাররা সমীহ পাচ্ছেন মেন ইন ব্লুদের কাছ থেকেও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ। রাজনৈতিক কারণ আছে, বৈশ্বিক মঞ্চে দুদলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ। তবে ভারতের বিপক্ষে টি-20 ফরম্যাটে শক্তিমত্তায় বহুগুণে পিছিয়ে টাইগাররা। 17 দেখায় মাত্র এক জয়, তাও বছর 6 আগে। তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা, দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা। সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন ওই 3.5 ঘন্টায় কি হলো সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলবো, ভারতের ভুলের অপেক্ষায় থাকবো। এভাবেই ম্যাচ জেতা যায়। বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে। টপ অর্ডার রান পাচ্ছে, রানে ফিরেছেন তাওহিদ হৃদয়ও। তাই তো সমীহ জানাচ্ছে টিম ইন্ডিয়া। আমরা বাংলাদেশকে সম্মান করি। তারা এখন টি-20তে উন্নতির পথে আছে। শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যানও আছে। তাদের মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেক দিন ধরে খেলছে, একজন খুব দক্ষ বোলার। আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি। দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মোস্তাফিজ শেখ মেহেদির ওপর। উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে, তবে পার্থক্য করে দিতে পারে ফিল্ডিং। দুবাইয়ে আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন। পাকিস্তানের বিপক্ষে প্রায় এক হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত। মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে। জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরিয়েছে টিম টাইগার। লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে। পেশির টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেনি পুরোপুরি। ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ। ভারতকে হারাতে হলে বাংলাদেশকে টেনে আনতে হবে দীর্ঘ 6 বছর আগের দিল্লি স্মৃতি। সেই দিল্লি স্মৃতি দুবাইতে যদি পুনরাবৃত্তি করতে পারে, তাহলেই লিটন কুমার দাসের দল হারাতে পারবে আনবিটেন টিম ইন্ডিয়াকে। এবং তা যদি করে দেখানো সম্ভব হয়, তাহলে এবারে টুর্নামেন্টে হট ফেভারিটের সিটে বসবে টিম টাইগার্স। ভারতকে হারাতে হলে আটকাতে হবে তাদের দুই ওপেনারকে। তাসকিন মেহেদি ছাড়া এই ম্যাচে তাই ট্রাম্প কার্ড হতে পারেন তানজিম সাকিব। শরীফুলের বদলে একাদশে ঢুকবেন এই পেসার। দেখা যেতে পারে রিশাদ হোসেনকেও। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেবে টস। লিটন দাসের পক্ষে এই ভাগ্য গেলে অঘটনের জন্ম দিতে পারে টিম টাইগার্স। দুবাই একাডেমিতে ভারতীয় দল এই মুহূর্তে অনুশীলন করছে এবং এই দলটার সবথেকে শক্তিমত্তার জায়গা যদি আমি বলি, পাওয়ার প্লেতে তাদের যে দুজন ওপেনার অর্থাৎ অভিষেক শর্মা এবং শুভমান গিল। টি-20 র্যাঙ্কিং এর নাম্বার 1 অভিষেক শর্মা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা কিভাবে একপেশে করে দিয়েছে তা আমরা দেখেছি। বাংলাদেশের দলের সামনে বড় দায়িত্ব থাকবে পাওয়ার প্লেতে এ দুজনকে আটকানো। যদি এ দুজনকে আটকানো যায়, তাহলে হয়তো কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ দল। তবে সে কাজটা বেশ কঠিন হবে। তাসকিন আহমেদ, তানজিম সাকিবকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। তানজিম সাকিবকে যে শরীফুলের জায়গায় দেখা যাবে সেটা অনেকটাই নিশ্চিত। তবে স্পিনিং ইউনিটে কোনো বদল আসবে কিনা সেটা আসলে একটা বড় প্রশ্নের বিষয়। কারণ শেখ মেহেদি ভালো করেছে, নাসুম আহমেদ তার আগের ম্যাচে ভালো করেছে। নাসুমকে হয়তো ড্রপ করে রিশাদ আহমেদকে দেখতে পারে বাজিয়ে, যেহেতু ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপটা অনেক শক্তিশালী। রিশাদ হোসেন একটা ট্রাম্প কার্ড হিসেবে হলেও দেখা যেতে পারে। তবে পাকিস্তানের যে লেগ স্পিনার ছিলেন আবরারকে কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি ইন্ডিয়ার বিপক্ষে। সেক্ষেত্রে হয়তো রিশাদ কিছুটা ব্যাকফুটে থাকবে। তবে ট্রাম্প কার্ড হিসেবে লেগ স্পিনারকে বাংলাদেশ দল এই ম্যাচে বাজিয়ে দেখতে পারে। তার পাশাপাশি বাংলাদেশ দলের সামনে গুরু দায়িত্ব হবে পাওয়ার প্লেতে নিজেদের রান রেটটা মেনটেন করা। পাকিস্তান একটা ভালো রান রেটে খেলে পাওয়ার প্লেতে ইউটিলাইজ করেছিল। বাংলাদেশ দলের টপ অর্ডার বেশ ভালো ছন্দে আছে। তবে সাইফ হাসান এবং তানজিদ তামিম যদি জসপ্রীত বুমরাহ হার্দিকদের যদি না সামলাতে পারেন, তাহলে কিন্তু আসলে পাওয়ার প্লে থেকেই বাংলাদেশ দল ছিটকে যেতে পারে। পাওয়ার প্লেতে শেষ ম্যাচে ভারত খুব একটা ভালো করেনি। পাকিস্তান দলের মতোই বাংলাদেশ দলের সেই একই ধরনের কৌশল দিয়ে খেলতে হবে এবং সেই পাওয়ার প্লেতে যদি সাইফ তামিমরা ভালো একটা শুরু এনে দিতে পারে, তাহলে মিডল অর্ডারে বাংলাদেশ দল ভালো একটা পুঁজি আনতে পারবে। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচে টস বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতের বিপক্ষে ভারতকে চেজিংয়ে পাঠিয়ে আসলে খুব একটা সুবিধা পাবে না বাংলাদেশ দল। সেক্ষেত্রে লিটন কুমার দাস চাইবেন টস ভাগ্য নিজের পক্ষে এনে ভারতীয় দলকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে
রান তারাটা নিজেদের কাছে রাখতে, কারণ দুবাইতে আমরা যতটুকু দেখেছি এশিয়া কাপে রান তারাটা বেশ সহজ, এখানে লিটন কুমার দাসের সামনেও সেই একই পরীক্ষা থাকবে। দুবাইয়ে এশিয়া কাপের বাঁচা মরার ম্যাচে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে পাকিস্তান। দাপটে জয় ফাইনালের আশা টিকিয়ে রাখল মেন গ্রিন। টস হেরে আগে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 133 রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ম্যাচ সেরা হয়েছেন হোসেন তালাত। দুবাইয়ে ব্যাটিংয়ে নেমে ওভারের দ্বিতীয় বলেই কুশল ম্যান্ডিসকে হারায় শ্রীলঙ্কা। দ্রুত ফিরে যান নিশাঙ্কা ও কুশল পেরেরাও। অধিনায়ক চারিথ আসালাঙ্কার 20 ও কামিন্দু মেন্ডিসের 50-তে শুরুর ধাক্কা সামনে নেয় লঙ্কানরা। তবে পাক ব্যাটারদের তাণ্ডবে ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটাররা। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 133 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। শাহিন শাহ আফ্রিদি 3টি ও 2টি করে উইকেট নেন হারিস রৌফ ও হোসেন তালাত। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে 45 রান তোলে পাকিস্তান। সাহিবজাদা ফারহান 24 ও ফখর জামান আউট হন 17 রান করে। দুই ওপেনারের বিদায়ের পর প্রত্যাশা পূরণে ব্যর্থ হন সাইম আয়ুব ও অধিনায়ক সালমান আগা। তবে হোসেন তালাত অপরাজিত 32 ও মোহাম্মদ নেওয়াজের অপরাজিত 38 রানের সুবাদে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে পাকিস্তান। বিসিবি নির্বাচনে ভোটার 171 জন। সভাপতির চিঠি মেনে অ্যাডহক কমিটি কাউন্সিলর না দেয় শূন্য 6 জেলা। একই সঙ্গে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত 15 ক্লাবকে নির্বাচনের বাইরে রেখেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে পরিবর্তন এসেছে তফসিলের রোড ম্যাপে। তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা 7টায় ভোটার তালিকা প্রকাশ করার কথা। তবে বিসিবির নির্বাচন আদালত পর্যন্ত গড়ানোয় জটিলতা তৈরি হয়। নির্ধারিত সময়ের পরে কিছু ক্লাব থেকে কাউন্সিলরের নাম এসেছে। মঙ্গলবারও কিছু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নাম জমা পড়েছে। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য বিকাল 4:45টায় অজ্ঞাত জায়গায় আলোচনায় বসেছিল 3 সদস্যের নির্বাচন কমিশন। অবশেষে 24 ঘন্টারও বেশি সময় পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ক্যাটাগরি 1 থেকে 65 জন, 2 থেকে 61 জন আর 3 থেকে 45 জন কাউন্সিলর হয়েছেন। মোট ভোটার 171। নতুন করে সময় বাড়ানোর পরও 6টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কোনো নাম আসেনি। তাদের কেউ নির্বাচনে ভোট দিতে পারবে না। রাজশাহী বিভাগের 8 জেলার মধ্যে 4 জেলা কাউন্সিলরের নাম দিতে পারেনি। কাউন্সিলর হিসেবে নাম এসেছে সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদেরও। রেঞ্জার্স একাডেমি থেকে সোমবার রাত 8:30টায় জমা দিলেও খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে 15 ক্লাবের কাউন্সিলরের নাম তালিকা থেকে বাদ পড়েছে। যদিও বৈধ কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানাতে পারে ক্লাবগুলো। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন আইনি জটিলতায় তাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে। 6 অক্টোবর বিসিবি নির্বাচনের তারিখ ঠিক থাকলেও খসড়া তালিকা প্রকাশ, আপত্তি গ্রহণ, আপত্তির উপর শুনানি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ কার্যক্রমগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে। যদিও তার আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছিল আদালতে শরণাপন্ন হওয়া ও বাদ পড়া 4 কাউন্সিলর। তাতেও বাধাগ্রস্ত হয়নি খসড়া ভোটার তালিকা প্রকাশ।